হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা অত্যন্ত সহজ উপায়ের মাধ্যমে ইনভয়েস তৈরি করতে পারবেন। ইনভয়েস কি? ইনভয়েস হচ্ছে একটি মেমো। এটা আমরা ওয়ার্ডের মাধ্যমে খুব সহজ উপায়ে করতে পারি। ওয়ার্ডে গিয়ে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আগে থেকে এখানে ট্রায়ালে করে রেখেছি, যেটা আমি প্রতীকী মেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কাজ করার পরে কিভাবে করব আমি। এটা সাধারণত আমি বোঝানোর জন্য চেষ্টা করছি যে এখানে ইনভয়েসটা যদি তৈরি করি, যে ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে তৈরি করব। আমরা প্রথমে এখন ওয়ার্ডে চলে যাচ্ছি, দেন এখান থেকে আমার ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে আমরা ট্যাবলে যাব, এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবলে যাব, দেন এখান থেকে 5টা নিব, দেন এখানে নিচে দিব আমি 9টা দিয়ে এখানে ওকে দিব। দেখতে পাচ্ছেন এখানে টোটাল এখানে ট্যাবলে চলে এসেছে 9টা। তারপর আমি এখানে হোমে যাচ্ছি, হোমে গিয়ে আমি ফার্স্টলি এখানে উপরেরটা সিলেক্ট করব, দেন এখানে লেআউটে যাব, এখানে লেআউটে যাচ্ছি, মার্জিন সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা পুরোটা খালি হয়ে গিয়েছে। তারপরে আমি এখান থেকে সম্পূর্ণ টান দিব। এখান থেকে আমি টান দিচ্ছি, যাতে আপনারা লক্ষ্য রাখবেন যাতে পরবর্তী পৃষ্ঠাতে চলে না যায়। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা এখানে যতটুকু সম্ভব এখানে নিচে নিয়ে এসেছি। এবার আমার কাজ হচ্ছে ফার্স্টলি এখান থেকে টাইপিং করা। সেজন্য আমি কি টাইপিং করব? এখন ধরুন আমার ফার্স্টলি এখানে তো মেমোর বা ইনভয়েসের যে কিছু ফরম্যাট থাকে, ওই ফরম্যাট অনুযায়ী তো আমাকে করতে হবে। ফার্স্টলি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি যা লিখেছি এখান থেকে সম্পূর্ণভাবে সরি এখান থেকে আপনারা লিখবেন আপনাদের মতো করে। আমি দ্রুত যাতে ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দিতে পারি সেজন্য আমি এইখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এখানে আপনি চাইলে ইচ্ছা মতো এখানে যে লেখার ফন্টগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। দেন আমি এখান থেকে সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসলাম, দেন ফুল করে দিলাম। আবার এখান থেকে দিয়ে লিখা যাতে আমার খুব দ্রুত হয়ে যায় সেজন্য আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ধরুন আমি যে উপরের যেটা দিলাম এটা তো ফার্স্টলি লিখে, দেন আমার এই ফন্টগুলো চেঞ্জ করলাম, দেন সেন্টার মতো দিলাম, এগুলো লিখলাম। জিএসটি নাম্বার মানে আমার সিরিয়ালের নাম্বার, ইনভয়েস বিল, ডেট মানে তারিখ এখানে। তারপর আপনি ধরুন প্রতিষ্ঠানের নাম যেটা আপনি দিবেন, ধরুন আমি প্রতিষ্ঠানের নাম আমার নাম দিয়ে দিলাম।
ইয়ার অ্যান্ড ফোন। এখান থেকে আমি বড় করে দিলাম, সেন্টার করে দিলাম। দেন এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। এখান থেকে আমি ধরুন আমার লোকেশনটা দিব, চিটাগং। এখান থেকে আমরা যে ফার্স্টলি দিয়ে দিচ্ছি যে হালিশহর চিটাগং, আমি আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এইবার আমি ধরুন মানে সাধারণত দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কাজগুলো করব। তারপর আমি চলে যাচ্ছি এখানে হালিশহর চিটাগং। এখান থেকে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি টেক্সট বক্স। এখান থেকে আমি একটু সিম্পলি টেক্সট বক্স নিয়ে নিলাম। টেক্সট বক্সের মধ্যে গিয়ে এখানে আমি লিখব নেম, তারপর আমার এখান থেকে আমি ডট দিয়ে একটা ক্রাইটেরিয়া দিব, দেন আবার লিখবো এখানে, এখান থেকে লিখবো অ্যাড্রেস, আবার এখানে ক্রাইটেরিয়া ডট দিব, দেন এখান থেকে আমি লিখবো মোবাইল নাম্বার, মোবাইল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে তিনটা। এখান থেকে আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি যে এই তিনটা আমি মানে লং করবো না ভিডিও, যাতে সহজে আপনারা বুঝতে পারেন কিভাবে ফর্মেটটা। এবার আমি সম্পূর্ণ সিলেক্ট করব, দেন আমি এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, যাতে আমার এই কন্ডিশন অনুযায়ী এটা সেট আপ থাকে, সেই জন্য আমি এটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এক নিয়মে সবকিছু মেনে আছে। এবার আমি আমার শেপগুলা, এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন এই শেপগুলা সম্পূর্ণভাবে অফ করে দেব। সেজন্য আমি শেপ ফরম্যাটে যেতে হবে, শেপ আউটলাইনে চলে যেতে হবে, দেন লিখবো নো আউটলাইন। দেখতে পাচ্ছেন এখন এটা কোনো আউটলাইন নেই। এবার এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি, দেন আমি এখানে প্রেস করব সেকেন্ড কলামের পরের কলাম, সেকেন্ড কলামের পরের কলাম। আপনারা খেয়াল রাখবেন যাতে পরবর্তী পৃষ্ঠার মধ্যে যেতে না হয়। এখান থেকে এখান থেকে যাতে যেতে না হয়, দেন আমি লিখবো এস এল নো সিরিয়াল নাম্বার,
দেন লিখবো হচ্ছে আহ, এখান থেকে লিখবো পার্টিকুলার পার্টিকুলার দেন লিখবো এইখানে এটা হচ্ছে কোয়ান্টিটি, মেবি কোয়ান্টিটি লিখবো, কোয়ান্টিটি অ্যামাউন্ট অ্যামাউন্ট দেন এখানে লিখবো টোটাল। আপনি দেখতে পাচ্ছেন এখানে হয়ে গিয়েছে। দেন আমি আমার লাস্ট যে লাইনটা আছে ওইখান থেকে আমি এটা আমি সম্পূর্ণ রিমুভ করবো। লেআউটে গিয়ে মার্জ সেল করে দিলাম। এখান থেকে আমি এটা একটু টেনে দিয়ে লম্বা করে দিচ্ছি। দেন এখানে প্রেস করব, সিগনেচার দিলাম, এখান থেকে এটা দিয়ে সিগনেচার দিলাম। এটা আমি আবার সম্পূর্ণ বড় করে দিলাম, বেশি বড় হয়ে গেল। এখান থেকে যে আমি যদি যে লাইন অনুযায়ী যদি করতে চাই তাহলে ধরুন আমি এখানে সিগনেচারের উপরে আসলে সিগনেচারের উপরে যদি কোনো সাইন বা টুল দিতে চাই, ধরুন শেপ জাতীয় কিছু একটা দিতে চাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সিগনেচার দিলাম। এবার আমি যদি এখান থেকে এবার আমি যদি এখান থেকে ফার্স্টলি একটা শেপ নিব, এখান থেকে আমি দেখি শেপে গেলাম। দেন এখান থেকে গিয়ে একটা লাইনে প্রেস করব, তারপর হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিগনেচার এখানে যদি আমি একটা লেখা সাইন দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিতে পারবেন যে ইনভয়েসের সিগনেচারটা দেওয়া দরকার, সে সিগনেচার অনুযায়ী দিবেন। এবার আপনারা এখান থেকে ইনওয়ার্ড দিবেন। আগে আমি এখান থেকে লেআউটে যাচ্ছি, দেন আপনারা মার্জ সেলসে যাবেন, এখানে লিখবো ইনওয়ার্ড ওয়ার্ড। দেন এখান থেকে লিখবেন টোটাল টোটাল ডিসকাউন্ট, জিএসটি বা ভ্যাট, আমরা জিএসটি দিলাম। দেন হলো টোটাল বিল। ঠিক আছে, এবার আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে গেল।
আপনারা আপনাদের এই জায়গার মধ্যে যদি নাম্বার, স্ট্রিট নাম্বার ইচ্ছামতো করতে চান তাহলে সেক্ষেত্রে করবেন। আমি জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিলাম। এবার আমি ফার্স্টলি আমার পেজের কালারটা করব। হোমে যাচ্ছি, হোমে গিয়ে সরি এখান থেকে আমি ফার্স্টলি এটা চলে যাব ডিজাইনে। ডিজাইনের পরে পেজ কালার দিব। এখান থেকে আমি পেজ কালারে সম্পূর্ণ পেজ কালার করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি যেখানে টেক্সট বক্সটা নিয়েছি ওইখানেও সম্পূর্ণ যদি এখন কালারটা নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমার থেকে আবার যেতে হবে এখানে, দেন এখানে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটগুলো দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওর কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।